কয়েকটা টেবিল আর চেয়ার এবং কয়েকটা ফাইল নিয়ে বসে গেছে তারা এজেন্সির লোক, তারা সার্ভে লোক পাঠাচ্ছে। আবার কতিপয় কয়েকটা ইউটিউবার, আমি তাদেরকে ছোট করতেছি না, বাট 2-4টা দেশের আপডেট দিচ্ছে বাংলাদেশে বসে, তারা বিভিন্ন দেশের সার্ভিয়ার এবং বিভিন্নখানে আপডেট দিচ্ছে। এইভাবে কাজ হচ্ছে। আর এজেন্সির যে লোকেরা, তারা ইউটিউবের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছে, সার্বিয়ায় ফ্লাইট হয়ে গেল, সার্বিয়ার ভিসা হচ্ছে, এক্সেক্ট। বাট আপনি কি জানেন আসলে মূলত সত্যি জিনিসটা কি? আজকে এই ভিডিওতে আমি বর্তমানে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি এবং কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলো আপনার খুব কাজে দেবে এবং সার্বিয়ায় আসার পর এই পয়েন্টগুলো আপনার কাজে লাগবে এবং আপনাকে ডিসিশন নিতে সুবিধা দিবে যে আপনার সার্বিয়ায় আসাটা ঠিক হবে কিনা। সো ভিউয়ার্স, সার্বিয়া নিয়ে আলহামদুলিল্লাহ সুখবর। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়ায় আসতে চাচ্ছেন বা যারা ফাইল জমা দিয়ে রাখছেন তাদের জন্য। সো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, সার্বিয়ার যে সুখবর এবং যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে কিছু কথা বলা যাক। আলহামদুলিল্লাহ এখন সার্বিয়ার মোটামুটি কাজ হচ্ছে। বিগত দিনে 6 মাস, 7 মাস, 8 মাস, কারো 1 বছর, এরকম যাদের এম্বাসিতে কাগজ বা ডকুমেন্টস জমা দেওয়ার পরে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না, সেই তুলনায় এখন ইনশাল্লাহ আবার সেই নতুন ধারাবাহিকতায় কাজ শুরু করছে এবং কাজ হচ্ছে। এখন বর্তমানে সার্বিয়ায় লোক আসতেছে, বাট সেটা খুবই কম সংখ্যক। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি, দেখেন, কোনো একটা এজেন্সি টেবিল, চেয়ার এবং একটা ভিডিও করে আপনাদেরকে বলল যে তারা সার্বিয়ায় নিয়ে যাচ্ছে এবং তাদের ফ্লাইট হচ্ছে এক্সেক্ট, এইসবে কান দেওয়ার দরকার নেই। আপনারা বাস্তবতাটা যাচাই করুন, তাদের আরএন নাম্বার, বিগত দিনের হিস্টোরি সবকিছু চেক করেন। অনেকে হয়তো বাবার এই রিচ পেমেন্টের কথা বলতেছেন, হ্যাঁ এগুলো তো কাজ হয়, বাট এটা রিস্কি। তো সুখবর যেটা হলো সেটা এখন বর্তমানে সার্বিয়ায় আসতে গেলে আপনার মোটামুটি 5 থেকে 6 মাসে আপনার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এখন সার্বিয়ার কাজ হচ্ছে, বাট সেটা কয়েকটা ক্ষেত্র বিশেষে। সেই ক্ষেত্রগুলো কি? সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের জন্য একটা ভালো অপরচুনিটি। স্কিল ওয়ার্কাররা খুব কম সময়ের ভিতরে আপনারা আসতে পারবেন এবং যে সকল নন স্কিল ওয়ার্কার আপনারা রয়েছেন, যারা আপনারা এখানে আসতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে যে আপনারা একটা কাজের উপর ট্রেনিং করে সেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে সেটার মাধ্যমে, সেটার উপর ডিপেন্ড করে আপনারা আসতে পারবেন। তো গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলতে চেয়েছিলাম, যে পয়েন্টগুলা, তো চলুন এবার সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে আমরা ফোকাস করি। যে জিনিসগুলো আপনার সার্ভে আসতে গেলে অবশ্যই জানা দরকার, সেই জিনিসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল, আমি যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি এখন সার্ভে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার খুব কম সময় লাগবে এবং খরচের দিকটা মোটামুটি আপনার 7 থেকে 8 লাখ টাকায় হয়ে যাবে, যেটা এখন বর্তমানে ইউরোপের অন্যান্য দেশে গেলে আপনার হয়তো বা খরচটা বেশি হচ্ছে বা আসার যে প্রক্রিয়াগুলো সেগুলো অনেক টাফ হয়ে গেছে, সেই তুলনায় আপনি এখন সার্বিয়াতে আসতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কোম্পানি ফ্যাসিলিটি। আপনাকে কোম্পানি সুযোগ সুবিধা দিবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার থাকা খাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিবে। আর স্যালারির দিকটা যদি আপনি বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনি 500 থেকে 550 ইউরো স্যালারি পাবেন। এটা মোটামুটি আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন 80-85 হাজার টাকার মতো হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি থাকা খাওয়া বাদে এই পুরো টাকাটা আপনি সেভ করতে পারবেন। এবং 3 নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে টিআরসি কার্ডের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার মোটামুটি আপনার ডিপেন্ড করে কোম্পানির উপর, একটু পরে বলতেছি, বাট বেসিক একটা সময় আপনি 1 থেকে 2 মাসে টিআরসি কার্ড পাবেন। আর 4 নম্বরে যে জিনিসটা কথা বলবো, যে জিনিসটা আপনাকে কখনোই কোনো ইউটিউবার বলে না, কোনো এজেন্সির লোকেরা বলে না, সেটা হচ্ছে যে আপনার নাগরিকত্ব। আপনি যদি বৈধভাবে 3 বছর সার্বিয়াতে থাকেন, 3 বছর শেষ, আপনি 3 বছর শেষ হওয়ার পরের দিনেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি। সো এই কয়েকটা জিনিসের দিকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে অন্যান্য যে দেশগুলো রয়েছে, বলকান উপদ্বীপের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর থেকে আপনাকে এই কয়েকটা পয়েন্ট সার্বিয়া নিয়ে এলেও আপনাকে এগিয়ে রাখবে এবং আপনি ডিসিশন নিতে পারবেন। তো চলুন এবার গুরুত্বপূর্ণ কিছু সাজেশন, বা যারা আপনারা ফাইল জমা দিয়ে রাখছেন বা যারা নতুন আসতে চাচ্ছেন
তাদের জন্য আমি কিছু কথা বলি। দেখেন ভাইয়া, কেউ একজন অনলাইনে এসে আপনাকে বলে দিল অমুক দিন অমুক জনের ফ্লাইট হচ্ছে, আপনি তার কথার উপর ভিত্তি করে সত্যতাটা না জেনে আপনি সার্বিয়া চলে আসলেন। আপনাকে সে বলে দিল যে আপনি সার্বিয়া এসে ওয়েল্ডারের কাজ করবেন, বাট এখানে আপনি এসে দেখতেছেন আপনার কনস্ট্রাকশনের কাজ। আপনাকে বললো তারা আপনাকে ডিরেক্ট কোম্পানিতে দিবে, বাট আপনারা এসে দেখলেন আপনার সাপ্লাই কোম্পানির কাজ। তো এই জিনিসগুলোর হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং বাস্তব সত্যতাটা কি? আপনাকে আপনার এজেন্সি যে কথাগুলো বলে পাঠাচ্ছে সেটার কোনো কিছুই আপনি মিল পাবেন না সার্বিয়া আসার পর। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে তারা আপনাকে একজ্যাক্টলি অ্যাকুরেট খবর দেয় না। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সার্বিয়ার একটা ভিজিট ভিসা। সেই ক্ষেত্রে এটা ই ভিসা হচ্ছে, বাট সার্বিয়া থেকে যদি আপনি ভিজিট ভিসাতেও আসতে চান বা আসেন, সেই ক্ষেত্রেও আপনার স্টিকার ভিসা মাস্ট লাগবে। বাট এই ভাইটাকে তার এজেন্সির লোকেরা বলছে যে তাকে নাকি এই ভিসার উপরেই সার্বিয়া পাঠিয়ে দেবে। আমি জিনিসটাকে চেক করেছি, এখানে কিউআর কোড দেওয়া ছিল। জিনিসটা চেক করলে সার্বিয়ান যে পোর্টাল অনলাইন সেখানে দেখাচ্ছে, বাট আদৌ আমি বুঝতেছি না যে এই কাজগুলো এজেন্সিরা কিভাবে করতেছে। আমার সে ভাইয়ের সঙ্গে রেগুলার যোগাযোগ রয়েছে, তিনি বলছেন যে তার যদি ফ্লাইট হয় এভরিথিং সবকিছু হওয়ার পরও সে আমাকে জানাবে। সো আমি জানা মাত্রই আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিব, এই কনফিউশনটা আপনাদের দূর হবে। তো চলুন এবার যেটাই মূল বিষয় সেটা বলি। দেখেন, আপনি সার্বিয়ায় আসতেছেন, আপনাকে বলতেছে আপনি রেস্টুরেন্ট জব পাবেন, আপনি ওয়্যার হাউস জব পাবেন, আপনি কনস্ট্রাকশন জব পাবেন, এক্সেট্রা এক্সেট্রা। বাট এখানে আসার পর আপনারা জিনিসটা টোটালি উল্টো হয়ে যাচ্ছে। সেটা কি? দেখেন, অনেক সার্বিয়া যারা আসে, বেশিরভাগ মানুষের সঙ্গে আমার যাদের সঙ্গে কথা হয় তারা বলে এখানে এসে তারা কেউ 15 দিন, কেউ 10 দিন এভাবে বসে আছে, তাদের কোনো কাজ দিন। তার মানে কি? তার মানে হচ্ছে তারা একটা সাপ্লাই কোম্পানিতে রয়েছে, তাদের যখন কাজ হবে তখন তাদেরকে কাজে পাঠানো হবে। আর টিআরসি কার্ডের যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করে হচ্ছে টোটালি কোম্পানির উপর। কোম্পানি যদি আপনাকে আসার পর আপনার কাজের অগ্রগতি এবং আপনার মুভমেন্ট দেখে যদি বুঝতে পারে যেন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে তারা আপনাকে খুব তাড়াতাড়ি টিআরসি কার্ড দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা হয়তো কোম্পানির কাছে জমা রাখতে হবে। আর আসার পর যে জিনিসগুলো উল্টে যায় বা চিত্রটা বিপরীত দিকে চলে যায়, সেটা কি? আমরা হয়তোবা অনেকেই দোষী যে বিগত দিনে যারা সার্বিয়ায় আসছে তারা সার্বিয়া থেকে পালিয়ে যায়, যার জন্য বাংলাদেশ থেকে সার্বিয়ায় লোক নেয় না বা খুব একটা আগ্রহ থাকে না। বাট এটা পরিস্থিতিরও শিকার। সেটা কি? দেখেন, একটা কোম্পানিতে আপনারা 5 জন আসছেন, যদি সেখান থেকে 3 জন আপনারা পালিয়ে অন্য দেশে চলে যান, সেক্ষেত্রে বাকি যে 2 জন থাকে তাদেরকে বাংলাদেশে ফেরত দিবে অথবা অন্য দেশে বাধ্য হয়ে চলে যেতে হবে। আপনার ইচ্ছা আছে আপনি সার্বিয়ায় থাকবেন, আপনি কাজ করবেন, বাট আপনার সাথের যে লোকগুলা তারা এখান থেকে পালিয়ে অন্য দেশে চলে গেল, সেক্ষেত্রে তারা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এতগুলো টাকা খরচ করে আপনি এখানে আসছেন, আপনি কি বাংলাদেশে ব্যাগ যাওয়ার জন্য আসছেন? সেক্ষেত্রে আপনার বাধ্য হয়ে দেখা যাচ্ছে অন্য দেশে চলে যেতে হবে। তো সর্বোপরি আমি যেটা বলবো যে এজেন্সি এবং বিভিন্ন ইউটিউবার যারা যে কথাই বলুক না কেন, সেইগুলাতে কান না দিয়ে আপনি সত্যতাটা যাচাই করেন। একজ্যাক্টলি সত্যতা কি সেটা আপনি যাচাই করেন। আপনাকে বলছে আপনার স্যালারি হবে 500 ইউরো, আপনি আসেন, আপনি কাজ করেন। আপনাকে বলতেছে আপনার ডিউটি হবে 8 ঘন্টা, আপনি আসেন, আপনি কাজ করেন। আপনাকে বলতেছে আপনি ওভার টাইম করতে পারবেন, আপনি আসেন, আপনি কাজ করেন। এজেন্সি যেটা বলবে আপনি যে সেটাই পাবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। তো চলুন, যে নতুন যে কার্যক্রম সার্বিয়ান গভর্নমেন্ট শুরু করছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারমিট আসতে আপনার কতদিন সময় লাগতে পারে। আমি বলবো যে এটা ডিপেন্ড করে আপনার কোম্পানি এবং যার মাধ্যমে আবেদন করছেন তার উপর। বাট বেসিক্যালি এখন মোটামুটি আপনার এভরিথিং মোটামুটি 2 মাসের ভিতরে আপনার হয়ে যাবে, আপনি পারমিট পাবেন। তার মানে এই না যে আমি আজকে আপনাকে বললাম যে 2 মাস আপনি পারমিট পাবেন, 2 মাস পর আপনি পাবেন না, আপনি আমাকে গালিগালাজ করবেন না ভাই। এটা আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, আপনার যার মাধ্যমে আবেদন করছেন তার উপরই ডিপেন্ড করবে। আর ভিসা প্রসেসিং এর যে বিষয়টা, সেটা মোটামুটি অ্যাভারেজ আপনার 40 থেকে 60 কর্মদিবস, ধরে নিন 2 মাস। তো এভরিথিং সবকিছু মিলিয়ে আপনার এখন 4 থেকে 6 মাস সময় লাগবে আপনার যদি সার্বিয়ায় আসতে চান। তো এটা একটা ভালো দিক। বাট যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভালো একটা এজেন্সি, এটা আমরা বলতেছি। এই জিনিসটা শোনার পর হয়তো আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন, ভাই ভালো এজেন্সি কোথায় পাবো? ভালো এজেন্সি না পেলে আমার সময় এবং টাকা দুটাই নষ্ট। অনেকে অনেকভাবে বিতর্ক এবং অনেকে অনেকভাবে কথাগুলো বলতেছেন। এই জিনিসটা আপনাকেই খুঁজে বের করতে হবে। বাংলাদেশ থেকেও যে কাজ হচ্ছে বা কাজ হয়, কাজ যে হয় না এরকম না। বাংলাদেশিরা কি সার্বিয়া আসতেছে না, কাজ করতেছে না? করতেছে। সেগুলো আপনার খোঁজার দায়িত্ব, সেগুলো আমি আপনাকে খুঁজে দিব না। আরে ভাই, আপনি সার্বিয়ায় আসবেন,
এতগুলো 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সার্বিয়ায় আসবেন, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে অমুক এজেন্সি ভালো, আমাকে বিশ্বাস করে সেই এজেন্সিতে চলে যাবেন? আপনার নিজের যাচাই করার কোনো মন মানসিকতা বা আপনার নিজের ব্যক্তিত্ব, আপনার নিজের ভালোকে আপনি নিজে বুঝেন না, সেটা আপনার যাচাই করতে হবে। সো ভিউয়ার্স, ওভারঅল আমি বলবো যে যারা আপনারা এখন সার্বিয়ায় আসতে চাচ্ছেন, এটা খুব ভালো একটা সময়, আপনারা জেনে বুঝে তারপরে সার্বিয়ায় আসবেন। আর সবচেয়ে যে বড় কথাটা সেটা হচ্ছে, সার্বিয়ায় যদি আপনি এখন আসেন, আসার আগে আপনার চিন্তা ভাবনা করে নেবে আপনি এখানে থাকবেন কি থাকবেন না। যদি আপনি সার্বিয়ায় আসার পরে থাকেন, তো তাহলে আমি যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম, যে আপনি 3 বছরের ভিতরে এখানকার নাগরিকত্ব পাবেন এবং সেটা পেলে আপনি বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন। আর যদি আসার পরেই আপনি গেম দিয়ে অন্যখানে চলে যান, সেটাও পারবেন, বাট সেই ক্ষেত্রে দীর্ঘ একটা সময় আপনার নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে সার্বিয়া থেকে আপনারা চাইলে ট্যাক্সি গেম, সার্বিয়া থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে বা বিভিন্নভাবে অবৈধভাবে আপনারা সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন, ইটালি, ফ্রান্স, তারপর পর্তুগাল, স্পেন, বাট সেটা আপনার কোনো কাজে দিবে না। তার কারণ হচ্ছে এখানে আসার পর আপনি অবৈধ হয়ে যাবেন। সো আমি বলবো যে নতুন যারা আপনারা আসতে চাচ্ছেন, তারা এখানে আসার পর অ্যাটলিস্ট কিছুদিন কাজ করেন, একটা জিনিস আগে নিজেকে নিজে বিল্ড আপ করেন। এখানে আসার পরেই পরে যে আপনি অন্য দেশে চলে যাবেন বা যেতে পারবেন এরকমটা তো না। আপনি এখানে আসেন, এখানকার পরিস্থিতি বোঝেন, ওভারঅল আপনি যখন সবকিছু মোটামুটি আপনি জানতে পারবেন, আপনার ডান বাম আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনি সিদ্ধান্ত নেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না। সার্বিয়ায় ভিজিট ভিসা নিয়ে আসার পর কি কি সমস্যা হতে পারে, বা আপনি এখানে রিচ পেমেন্ট, ভিজিট ভিসা এইসব নিয়ে যদি আসেন, আপনার কি কি প্রবলেম বা কি কি লাভগুলো হতে পারে এবং কি কি সতর্কবার্তাগুলো আপনার অনুসরণ করতে হবে, এ বিষয়ে নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি একটা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা সার্বিয়ায় ভিজিট ভিসা বা আপনারা বডি কন্ট্রাক্ট বা রিচ পেমেন্ট এইসব ব্যাপারে আসতে চাচ্ছেন, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।